আবাস নিয়ে বিতর্ক চলছেই, প্রতিদিনই নতুন নতুন বিতর্ক সামনে চলে আসছে। কোথাও তৃণমূলের নেতারা আবাসের জন্য টাকা চেয়ে বসে ফেঁসে যাচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে নামের তালিকা থেকে নিজেকে বাদ দিয়ে যেন মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল নেতারা। অনেকে বলছেন শুভ বুদ্ধির উদয় হচ্ছে, আবার অনেকে বলছেন ভয়। কিন্তু নদিয়ার করিমপুরে যে ঘটনা ঘটলো তা রীতিমতো মাথা ঘুরিয়ে দেবে। নদিয়ায় আবাস তালিকা নিয়ে বিশাল ক্ষোভের জেরে বিডিওকে ঘিরেই শুরু হয়ে গেল বিক্ষোভ। কারো বাড়ির টিনের চাল দিয়ে জল পড়ে, কারো জোড়াতালি দেওয়া দেওয়াল। তবু আবাস যোজনার তালিকায় নাম নেই তাদের। বুধবার দুপুরে বিডিওকে হাতের কাছে পেয়ে ঘিরে ধরে তাই ক্ষোভ উগরে দিলেন সীমান্তবর্তী করিমপুর 2 নম্বর ব্লকের পুঁটিমারি গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, ভালো করে এলাকা ঘুরে দেখুন, তবে প্রকৃত দাবিদারেরা ঘর পাবেন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম উঠেছে তৃণমূল নেতাদের। তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। প্রশাসনের তরফেও ব্লক থেকে জেলা পর্যায়ে ধাপে ধাপে আবাস যোজনা প্রাপকদের নামের তালিকা সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। তারপরেও ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দা আশরাফ মন্ডল বলেন, টিনের মাটির ভাঙাচোরা বাড়ি হওয়ার পরেও তালিকায় নাম নেই তাদের। যাদের পাকা বাড়ি আছে তাদের বারবার ঘরের জন্য ফর্ম জমা দেওয়া হয়েছে, তারা দিয়েছেন বলেও জানাচ্ছেন। বিডিওর কাছে এলাকা ঘুরে দেখার দাবিও করেন মঞ্জু শেখ। তিনি বলছেন, যাদের কাঁচা বাড়ি তাদের আবাস যোজনার সার্ভের আধিকারিকরা পাকা বাড়ি দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তাদের আবাস তালিকায় নাম রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীরা তারা কি বলছেন শোনাব আপনাদের। আমি যেটা কথা বলবো, আপনি দেখেন না, আপনি চারটি ঘর দেখেন, এতদিন আমরা জানি যে আমরা আমাদের পাকা ঘর ফাইনাল লিস্ট পাইনি, তো এই সালগুলো পঞ্চায়েতে নিয়ে ঘটনা হচ্ছে যে এরা ছাড়বে আসছে এসি কাঁচাগুলাকে পাকা করে দিয়েছে আর পাকাগুলাকে কাঁচা করছে। এখানে টিএমসির ঘরগুলা সব কেটে দিয়েছে, নির্দলের পাস করেছে। এই একটা সমস্যার কারণে দাদাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা বলতে চাচ্ছি, পাইলে গড়গড়ান পাক আর না পাইলে কাঁচাগুলা পাক, পাকাগুলা কাটা যাক, সেটা যে দলেরই হোক। পাকাগুলা কাটা যাক, কাঁচাগুলা পাক, আর না হলে গোটা বারবাকপুরের লোক পাক, গোটা বারবাকপুরের লোক পাক। আমাদের ঠিক আছে, আসার পরে ও বাড়িতে অফার করে যে 30,000 টাকা লাগবে তবে ঘর দিব। কে বলেছে? মেম্বারের লোক পাঠিয়েছিল। মেম্বারের নামটা কি? হাজার মেম্বার। হাজার লোক পাঠিয়েছিল। হ্যাঁ, লোক পাঠিয়েছিল। সেই লোকের নাম কি? কিসের মেম্বারও? আচ্ছা, যাকে পাঠিয়েছিল নির্দলের মেম্বার। নির্দলের মেম্বার। যে যাকে পাঠিয়েছিল তার নাম কি? তার নাম আপনার নামটা কি ভুলে গেলাম। আপনারা কি লিখিত অভিযোগ জানিয়েছেন কোথাও? অভিযোগ আমি এখানে জানিয়েছি, কাকে জানিয়েছেন? লিখিত লোককে জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমি গরিব মানুষ, আমার জমি জায়গা তো নাই, 2 শতক মাটি আছে আমার, সাদা মাটি। আমি কোনো সময় হয়তো হায়দ্রাবাদ থেকে, কোনো সময় ব্যাঙ্গালোর থেকে, কোনো সময় বাড়িতে থেকে, ঠিক নাই, আমার ঘরটা কাটা বাড়ি। আপনার কিসের ঘর? আমার কাঁচা ঘর। আগের লিস্টে নাম ছিল? হ্যাঁ, আগের লিস্টের নাম ছিল, বারবার নামই থাকে, এবার আবার নাম নাই টোটালি। ভাবতে পারেন, আবাসের জন্য টাকা চাইছেন জনপ্রতিনিধিরা। কি করে এই কাণ্ড ঘটানো হচ্ছে? কারোর কি নজরে কিছুই পড়ে না? নদিয়ার এই ঘটনা আগেও বিভিন্ন রাজ্যে ঘটেছিল। আবাসের টাকা চাওয়ার অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল আবাস নিয়ে। এবার নতুন করে বিতর্ক শুরু হলো নদিয়ায়। এখন দেখার প্রশাসন কি করে। প্রতিহিংসামূলক ওই যে জলজির আছে না, মানে পঞ্চায়েতের ওই যে মশা মারা যে কাজ করে, ওই ছেলেটা এই কাজটা করে। ঠিক আছে, আপনাকে কিন্তু পরিমলদার একটা ভিডিও দেখাবো, পরিমলদার এবং এরকম কথা বলেছে যে আমি যেটা কথা বলবো সেটা না, আপনি দেখেন না প্রমাণ, আপনি চারটি ঘর দেখেন। এতদিন আমরা জানি যে আমরা আমাদের পাকা ঘর ফাইনাল লিস্ট পাইনি, তো এই সালগুলো পঞ্চায়েতে নিয়ে এনডিটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুনরায় শুরু হয়েছে সাধারণ গরিব মানুষদের বাড়ি দেওয়ার কাজ, অর্থাৎ আবাস যোজনার কাজ শুরু হয়েছে। আর সেই আবাস যোজনার কাজ শুরু হতেই ফের প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিকে নদিয়ার বিভিন্ন জায়গায় দেবগ্রাম থেকে শুরু করে করিমপুর টু প্রত্যেকটি জায়গায় কিন্তু সরজমিনে সমস্ত উপভোক্তাদের বাড়ি গিয়ে খতিয়ে দেখতে যাওয়ার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসনের আধিকারিকরা। এবং জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে যেমন রয়েছে জেলা শাসক থেকে শুরু করে বিডিও, এবং বিডিওরা যখন সমস্ত মানুষের বাড়িতে গিয়ে তাদের পুঙ্খানুপুঙ্খ বিষয়টি খতিয়ে দেখতে যাচ্ছে, তখন কিন্তু স্থানীয়দের রোষের মুখে পড়ছে। অর্থাৎ আবাস যোজনা নিয়ে ফের যে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। তারা কিন্তু বিডিওকে ঘিরে ধরে একটাই দাবি জানাচ্ছে, প্রকৃতপক্ষে যারা আবাস যোজনার দাবিদার তারা কিন্তু পাচ্ছেন না। যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের দোতলা বাড়ি রয়েছে, এমনকি তৃণমূল ঘনিষ্ঠ তৃণমূলের যে সমস্ত পদাধিকারী রয়েছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যে সমস্ত পদাধিকারী, তাদের আত্মীয়দের জন্যই কিন্তু এই আবাস যোজনার নাম রয়েছে। আর তা নিয়েই কিন্তু স্বাভাবিকভাবেই গর্জে উঠছে গ্রাম বাংলার সাধারণ মানুষ। তাই সমস্ত জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে। এই আবাস যোজনা নিয়ে যখন স্ক্রুটিনি করতে সমস্ত এলাকায় এলাকায় যাচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা, তখন কিন্তু সাধারণ মানুষ তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন যে প্রকৃত যারা প্রাপ্য এই আবাস যোজনা তারা যাতে পায়, অন্য যাদের পাকা বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, এমনকি শাসক দল তৃণমূল ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে, তারা যাতে এই তালিকায় না আসে, এটাই কিন্তু তারা বারংবার জানাচ্ছে জেলা প্রশাসনের আধিকারিকদের। আবাস নিয়ে বিতর্ক চলছে, প্রতিদিনই নতুন নতুন বিতর্ক সামনে চলে আসছে। কোথাও তৃণমূলের নেতারা আবাসের জন্য টাকা চেয়ে বসে ফেসে যাচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে নামের তালিকা থেকে নিজেকে বাদ দিয়ে যেন মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল নেতারা। অনেকে বলছেন শুভবুদ্ধির উদয় হচ্ছে, আবার অনেকে বলছেন ভয়ে। কিন্তু নদিয়ার করিমপুরে যে ঘটনা ঘটলো তা রীতিমতো মাথা ঘুরিয়ে দেবে। নদিয়ার আবাস তালিকা নিয়ে বিশাল ক্ষোভের জেরে বিডিওকে ঘিরেই শুরু হয়ে গেল বিক্ষোভ। কারোর বাড়ির টিনের চাল দিয়ে জল পড়ে, তো কারোর আবার জোড়া তালি দেওয়া দেওয়াল। তবু আবাস যোজনার যে তালিকা, সেই তালিকায় তাদের নাম নেই। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। এলাকাবাসী আশরাফ মন্ডল তিনি কি বলেছেন শোনাব আপনাদের। হচ্ছে যে এরা ছাড়বে আসছে, এসি কাঁচাগুলাকে পাকা করতেছে আর পাকাগুলাকে কাঁচা করছে। এখানে টিএমসির ঘরগুলা সব কেটে দিয়েছে, নির্দলের ঘরগুলা পাস করেছে। এই একটা সমস্যার কারণে দাদাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা বলতে চাচ্ছি পাইলে গড়গড়ান পাক, আর না পাইলে কাঁচাগুলা পাক, পাকাগুলা কাটা যাক। সেটা যে দলেরই হোক, পাকাগুলা কাটা যাক, কাঁচাগুলা পাক, আর না হলে গোটা বারবাকপুরের লোক পাক, গোটা বারবাকপুরের লোক পাক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।